ইবাদত কবুল করার মালিক কে? আল্লাহ। আপনি জামাই সাথে বিটিক বিয়ে দিয়েছেন, 6 মাস পর হুন্ডা দেওয়ার কথা, কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার চা দিল না কে? তখন বিটি করতে না, তোমাকে তো 6 মাস পর দিবার চাচ্ছে, তুমি আজিয়াই নামক পেটো কে? দৈনিক পেটে আর কয় দিবার চা দিল না কে? আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইল করে বাপক কয়, ওই বাপ আর হুন্ডা দিবি? কই মা তুই টোপলা বান্ধে চলে আয় না। আল্লাহর বিরোধিতা করলে কয়টার ভরে তুই ভোট দিবার দিল না, আর যদি ভোট দিবার দিল হইনি আমরা না ভোটে দিবি থাকানো নি, তাও তো বউ চললে ভাই শুয়ে থাকলো নি। এই গ্রামে খানপুরে যদি 2 গ্রুপ মারামারি হয়, এক বাপের 2 বেটা আর এক বাপের 4 বেটা মারামারি লাগিছে, 4 বেটার সাথে 2 বেটা পারবি? ওরই মধ্যে এক ভাই এসে মারছে মাথার বাড়ি মরে গেছে, 2 ভাইয়ের একজন ইজাহার হতে মামলা হতে চলে গেছে জেলখানাত। 15 দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত, জেলখানাত যখন ঠোকে কি রাগ। 15 দিন পর্যন্ত বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়, তখন কয় মারলু রে, মারামারি করলু, তুই মাথার বাড়ি দিলু কে? পাওত বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি, এই জেলত তো থাকা গেল লাগলো না। কখন যা বুঝিছে? 15 দিন পর। ওরা এখন বুঝিচ্ছে কি ওয়াকাম করছি। না, একবার যদি ভুল হয়, জাতি যদি কোন দেশের সরকার যদি ভুল করে, সরকারের খালি ক্ষতি হয় না, পুরো জাতির ক্ষতি। হাই সর্বনাশে দেশ থাকাই দেয় না, মাইকের মাউথ পিজিংকে সরে কানের পট্টি গরম করবো। আয় এখন আয় তো, আয় এখন আয়। কোথায় মুসলমান? আমরা মুসলমান। কোরআন যদি বিজয় থাকতো, এদেশের আলিমেরা হাই পাওয়ারে থাকতো। আমরা মানুষের ক্ষতি করি না, আমরা মসজিদে নামাজের ইমামতি দিই, মাঠে ঈদগাহ মাঠে ইমামতি করি, কাফন কাটি, জানাজা করি, মিলাদ পড়ি, দোয়া করি, কত ওয়াজ করি, কত মসজিদে আযান দেয় আলিম ওলামারা, তার কি 4 আনার দাম নেই? কি কোনো দাম নেই? আমার সেদিন বলিচ্ছে বগুড়া শহর করি গেছি, শহর দিকে গেছি মাহফিলে, আমার কাছে হুজুর আলিমদের দাম নাই কে? আমি তখন বললাম যে ভাই শোনেন, মাইকত বলবো নি, এখানে বলে লাভ নাই। তা আলিমদের দাম এই জন্যই নাই, রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয় দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয়। রাষ্ট্রশক্তি দাম দিচ্ছে কাক? সচিব, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি। কথা ঠিক কিনা ভাই? রাষ্ট্র এদেরকে দাম দিচ্ছে দেখে জনগণ ওরকে দুয়ার যা ভিখারির মধ্যে তাকে থাকে। আল্লাহ কি বেন হয় বা? আর আল্লাহ এই রাষ্ট্রশক্তি আলেমদেরকে দাম দিত, তাহলে যেখানে আজকে এখানে মাহফিল, বগুড়ার ডিসি সাহেব ফোন করে এই দুপসেটা থানার ওসিকে বলতেন, জানতো আপনি একটা গাড়ি নিয়ে 4 জন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান, টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আয় ওই খানপুরের মাহফিলে বসে তুই আপনি সহ বক্তৃতা শুনবেন, 4 জন পুলিশ দরজার দ্বারে থাকবি, যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গার্ড দিয়ে আপনারা পাহারা দিবেন। আর ওই এলডিবি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে যত দল আছে, এই মান্না থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের, প্রত্যেকটা দল লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে এই পুরো ইমানদার হলো মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিরাদল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো দেশে ইসলাম বিজয় করা। এই কথা বল না? তাহলে ইসলাম বিজয় করার কাজ হলো মুমিন গ্রুপের কাজ। কিন্তু আমরা মুমিনেরা এক একজন এক এক চিন্তায় চলতেছি, তাহলে বোঝা যায় ওর কি একটা রব আছে? কথা কোন টাকা আসেনি? আল্লাহ ছাড়া কেউ রব আছে? কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু রব মানে কি? এই রব মানে যারা আইন তৈরি করে, নিজেরা আইন তৈরি করে মানুষগুলিকে শাসন করে, এরা ওই সমাজের একটা রব। কিন্তু আসল আইন কে দিয়েছেন? আল্লাহর আইন যারা মানে তারা হলো মুমিন গ্রুপ। আল্লাহর আইনে যারা বিরোধিতা করে এরা তখন মুমিন গ্রুপ আর থাকে না, এরা তখন যোগা খিচড়ি, এরা লাবড়া গ্রুপ। কি গ্রুপ? একই তরকারির যদি কপির থেকে শুরু ছাচিলাও, আলু, কল্যা, যত তরকারি আছে, মোট পটল টটল দিয়ে যদি ওটা ঘাটি করে, কোন তরকারির নাম কয়? কে?
তখন পটল খেপে যায়। আমি একটা কত সুন্দর তরকারি পটল আমাকে ভাজে ভাজে জামাইয়ের পাথর দেয়, এত বড় তরকারি তুমি দেশ কি দিয়ে আমার নাম ভুলে গেছ। আলু কি খাসা আলু রে, পাখরি আলু, ভর্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে, সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই। 160 টাকা কেজি কপি, কপিরও নাম নেই। করলে 40 টাকা পোয়া, তারও নাম নাই। পুরো নাম ক্যান্সেল করে কসে লাভরা। যারা আল্লাহর আইন না মানে, মানুষের তৈরি করা আইন মানে, তাদের না গ্রুপ হলো লাভরা গ্রুপ। কোনদিন জামাইয়ের পাথর কি লাভরা দিতে কেউ দিতে হয় না? লাভরা যদি কোন জামাইয়ের পাথর দেয় কোন শ্বশুর, ওই জীবন আর শ্বশুর বাড়ি যাবে না। ভাইরা আমার, আল্লাহ রসুলের বক্তব্য, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রসুল বলে দিচ্ছি তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর যত ইবাদত আমরা করি না কেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল করার মালিক কে? আল্লাহ। আপনি জামাই সাথে বিটিক বিয়ে দিয়েছেন, 6 মাস পর হুন্ডা দেওয়ার কথা, কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার চা দিল না কে? তখন বিটি করতে না, তোমাকে তো 6 মাস পর দিবার চাতে, তুমি আজিয়া নামক পেটো কে? দৈনিক পেটে আর কয় দিবার চা দিল না কে? আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইল করে বাপক কয়, ওই বাপ আর হুন্ডা দিবি? কই মা তুই টোপলা বান্ধে চলে আয়। না, আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোন ইবাদত কবুল করবে না। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুনক নাস্তে নাবুদ করে দিয়েছে, আব্রাহাক তুলে ধরা করে দিয়েছে। সেই আল্লাহ এখন পৃথিবীতে নিজের হাতেই প্রত্যেকটা কাজ করতেছে। আমেরিকাত কয়দিন হলে আগুন জ্বলিচ্ছে পারিছে? হেলিকপ্টারটা পানি দিচ্ছে। আল্লাহ যখন দেখেছে এরা অত্যাচার করছে তামাম পৃথিবীতে, তখন হেলিকপ্টারটা পানি দিয়ে আগুন লিভাবে লাগিছে। আল্লাহ ওই পানি কছে তুই পেট্রোল হ। আল্লাহ তো কোন কলি হয়ে যায় কথা কন না? মানুষ দিচ্ছে পানি, বাইডেন আর ট্রাম্প দিচ্ছে পানি, আর আল্লাহ করছে কোন পেট্রোল। কথা কন না? তখনই পেট্রোল হয়ে যাচ্ছে। ওই পানি দিয়ে কি করবি? খাজুরের গাছের মাঝখান থেকে আগুন বাড়াচ্ছে। ভাই ফেসবুকে দেখেন নে, আল্লাহ এই জাতি এমন ধরা ধরছে, এইবার পৃথিবীর শক্ত ধরা ধরে ফেলে দিচ্ছে। যারা সাবধান না হবে তারা কিয়ামত নয় দুনিয়াতেই তাদের একটা বিরাট গজবের সম্মুখীন হতে হবে। বাংলাদেশে আমরা যে কঠিন মুহূর্তে ছিলাম, এই মুহূর্তে আল্লাহ তাআলা এমন ভাবে পরিবর্তন করে দিয়ে সোনার সূর্য বাংলাদেশ উদিত করেছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, 4000 বছরেও বাংলাদেশে আর ভালো কথা বলা যাবে না। কি আমরা যে কেউ হই না কেন, হয়তো বিএনপিকে 100 সিট দিল, আর ইসলামী দল মিলে 12টা দল মিলে ওরা 200 নিল, তাহলে কত হলো? 300। এই 300টা সিট এইবার আপাতত সবাই একসাথে ভোট করে ইসলাম কায়েম করে, পরে এক বছর প্রথমবারে না বিএনপি চালাক, তারপরে বছর 5 বছর জামাতক দিল, তার 5 বছর চরমনার পীরক দিল। দেখি তো কে কাঙ্গা শাসন করে। হ্যাঁ কথা বল না? কিন্তু এটিএসে যদি কাদা ছড়াছড়ি করা, পিঠের চামড়া থাকবে না। মানে এমনি খালি চতুর্দিকে খালি ঠেলা ঠেলি করছে। কতক্ষণ আমিয়া আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমার মাথার থেকে আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফ আয়াত আছে। মাথার নামে, ব্রেনের নামে, চোখের নামে, মুখের নামে, দাঁতের নামে, জিহ্বার নামে, এরপরে কানের নামে, এরপরে আপনার রুহু আত্মার নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, আঙ্গুলের নামে আপনার আয়াত আছে কোরআন শরীফে। বলুন তো, আমার যদি কান ঠসা হয় আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হয়? আমার যদি দাঁত মুঠ পড়ে যায় মুখের থেকে আমার ক্ষতি হবে, আমার বাপেরও ক্ষতি হবে না? আমার যদি পাও রেলের লাইনে পরে কাটে দেয় আমি কষ্ট ভোগ করব, আমার মায়েরও কিছু হবে না?
তাহলে এই অঙ্গগুলোর যদি কারু ক্ষতি হয় সে কষ্ট পাবে, দুনিয়ার কারু ক্ষতি হবে না, দুনিয়ারও ক্ষতি হবে না। কিন্তু মাথার থেকে পা পর্যন্ত দুটো অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুই অঙ্গ যদি খারাপ হয় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, দুনিয়া ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। সেই দুটো অঙ্গের নাম কি? কলমই নাই তোর খুই ক্ষতি হবি অত সদালায় না, সেটা হচ্ছে কলম তো মরিচিকা পড়বি অন্তর অন্তর, সেটা নয়। কলম যদি কার খারাপ হয় দুনিয়ার কোনো ক্ষতি হয় না, ওরই ক্ষতি হয়। অন্তর দিয়ে ওই জানা করা আরাম করছে আল্লাহ, উনি এটা বুঝলো না, উনি জানা করলো, ওর অন্তর খারাপ, জানা করলো, উনি জাহান্নামে যাবি। কিন্তু দুনিয়ার কারো ক্ষতি হয়, ওই গায়ের কারো ক্ষতি হয়, আর বাপেরও ক্ষতি হয় না। ও কি ধরা পড়লে ও কি পেটন দেয়, কান্দা করার দেও কি ঘুরায়, কিন্তু বাপের কিছু ক্ষতি হয়? হ্যাঁ বর্তমান কিন্তু দুটো অঙ্গ আছে, বাংলাদেশে নয় তাম পৃথিবীর মানুষের বডিতে দুটো অঙ্গ আছে। এই দুটো অঙ্গ হলো দুটো হাত। এই দুটো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ, মানুষও খারাপ। ভাইরা আমার, ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কত মানুষের কত প্রশ্ন, কিন্তু যদি কোরআন আমাদের সবার পড়া থাকতো তাহলে এক বাক্যে উত্তর আসতো, আমাদের দুটো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। কত মানুষ কলব ভালো করার জন্য জিকির আজকার করলাম। এই মহকুরি, আপনাকে আলতামনগর মহকুরি নাই, 14 বছর আমি পীর সাহেবের সবার 14 বছর প্রধান বক্তা ছিলাম। এখন আমার দাওয়াতের জন্য আমি সময় আর পাই না, আসতেও পারি না, মাঝে মধ্যে দেখা করে যাই। বলুন তো, যতগুলা মানুষ 2 আঙ্গুল স্তনের নিচে কলবের মোকাম, এই দিক ধ্যান করে আমরা যারা জিকির করি, যদি জিকির করি সন্ধ্যায় আর সকালে আর রাত্রে যা যদি ব্যাংক থেকে সুদি করে টাকা নিয়ে আসি, আমার কলব কি ভালো থাকবে? হ্যাঁ হয় না। হাত যদি ভালো থাকে দুনিয়া ভালো, আপনি ভালো। আমার রসুল বলেছেন আও ওয়ালাদুন সালে ইয়াদুলাহু, কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান তৈরি করতে পারেন, আমার আল্লাহর নবী বলেছেন ওই সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাত আল্লাহ ভালো করে দেয়। আর এই ভালো সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, বাবা মার জন্য, মা বাবার জন্য যদি দোয়া করে, আমার রাসূল বলেছেন শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তাহলে হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর, গত 16 বছর সরকার হাত খারাপ করে রাখছিল। হাত আছে ঠিক, ব্যালট ধরতে দেয়নি। ওরা কি ব্রেন, কি বুদ্ধি ওর কেনে, যদি হাত যদি কাবু করা যায় 41 পর্যন্ত ক্ষমতা থাকবো। 41 আশা লাগেনি, 24 তারিখেই শেষ, 24 সালই শেষ, 5ই আগস্ট শেষ। কতক্ষণ টাকা এই হাত ওরা আটকে থুছিল, ভোট দিবার দেয়নি। হ্যাঁ কতক্ষণ টাকা। এখন ওই যে জেলত তুলে থানে পলক, একটা পলক ইনুক করছে যে ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পেলে হিন্নে, তোমাকে যে আমাকে প্রধানমন্ত্রী সৌভাগ্য দিয়ে তোমাকে যে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি তো খালি এই জামাত আর বিএনপির বিরুদ্ধে তথ্য দিত সংসদে। তুমি যে এই কাম না করলে নি, একটা লোক ফাঁসি দিল না, তোমার কারণে জেলত এসে পচা লাগিচ্ছে। এই ভগবান। আর সালমান এফ রহমান আনিসুল হক করছে আইনমন্ত্রী, যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে গা, কি করিস আমি, কি করিস তুই? তুই আইনমন্ত্রী মানে ভোট দিবার দিস নি গা, কয়টার ভরে তুই ভোট দিবার দিল না। আর যদি ভোট দিবার দিল হইনি, আমরা না ভোটে দিবি থাকানো নি, তাও তো বউ চললে ভাই শুয়ে থাকলো নি। এই গ্রামে খানপুরে যদি 2 গ্রুপ মারামারি হয়, এক বাপের 2 বেটা আর এক বাপের 4 বেটা মারামারি লাগিছে, 4 বেটার সাথে 2 বেটা পারবি? ওর মধ্যে এক ভাই আছে মারছে মাথার বাড়ি মরে গেছে, 2 ভাইয়ের একজন ইজাহার হতে মামলা হতে চলে গেছে জেলখানাত। 15 দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত, জেলখানার যখন ঢোকে কি রাগ। 15 দিন পর্যন্ত বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়, তখন কয় মাল্লু রে,
মারামারি করলু তুই মাথার বাড়ি দিলু কে, পাওত বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি, এই জেলত তো থাকা গেল লাগলো না। কখন যা বুঝিছে 15 দিন পর, ওরা এখন বুঝিচ্ছে কি ওয়াকাম করছি। না, একবার যদি ভুল হয়, জাতি যদি কোনো দেশের সরকার যদি ভুল করে, সরকারের খালি ক্ষতি হয় না, পুরো জাতির ক্ষতি। কতক্ষণ আজকে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন এই ক্ষতির মধ্যে আমরা যদি কিছুদিন থাকি, অসুবিধা আছে? কতক্ষণ আমাদের কিচ্ছু নাই। এখানে বাংলাদেশের যে এই ডক্টর ইউনূস চালাচ্ছে, এক মরদ কোয়া যায়, অন্য কেউ আসলে একদিন পিঠে তেড়ে দিল হইনি, ওর টাকাটুকু আছে থেকে ভিক্ষে করে। মনে করেন এই সরকার করছে কি, যখনই ক্ষমতা বসছে এই বিদেশে মনে করেন মিশর, তারপর জর্ডান, তারপর সৌদি আরব, এই বিভিন্ন লোক ওই জেলখানাতে ছিল, বুঝছেন? তো উনি চিঠি লিখে দিয়েছে যে G2G, মানে এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্টের কাছে চিঠি লিখেছে, ইংলিশে লিখে দিচ্ছে যে আমার দেশের যে লোকগুলো আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক, বিনে কাগজে ঢুকে আছে, জেলে তুলেছেন, দয়া করে তাদেরকে জামিনে মুক্তি দেন। ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে অন্য মানুষ হলে দিল হয়নি, অন্য মানুষ হলে খোলে নি, দেখতো যারা গেছে আটকে আছে এরা কোন দলের, কি পাগল। আরে চাউল দিতে দল খোঁজে, চাকরি দিতে দল খুঁজেছে। আমার 3টা বেটা কামেল পাস, MA পাস, চাকরির জন্য নিয়োগপত্র আসছে, পুলিশ ভেরিফিকেশন এসে করছে, যুক্তিবাদী চেনেন আপনারা? গায়ের মানুষ কবে চিনি তো, সারা দুনিয়ার মানুষ সব চেনে। তো কোন তো উনি কোন দল করে, তখন গায়ের মানুষ কি বন্ধু, গায়ের মানুষ ডাইরেক্ট কাছে জামাত, জামাত। ওটি থেকেই ঘুরে গেছে, ভাই চাকরি দিল না রে। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক, আমার গ্রামে মিলিটারি আসছিল, মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 2-3 মুড়ি দিছি, কুশারের গোড়ের ঢিমে আসছিল, মহিমাগঞ্জের এই সাবানের মতো ঢিমে পানি দিছি, 2 ঢোল পানি লিয়ে দিলাম, গ্রাম আটক দিছি পানি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবি, খালি হাত দিয়ে দিকে লেখে তো উনি। আচ্ছা, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। 70-এ জন্মিছে বাপ, বাপ জন্মিছে 70-এ, তারই বেটা মুক্তিযোদ্ধা হতে এই বাংলাদেশে। ওর করে টাকা ফেরত নেবো আমরা। তোর কুরবানি ওয়াজিব নাই, তুই কেনার পর হেরে গেছে মরে গেছে, তোর 2টা দেওয়া লাগবে। এতই মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত যদি ওরা ক্ষমতার থাকলে নি, বাড়ি বাড়ি 10 জন করে মুক্তিযোদ্ধা হলো নি। হ্যাঁ কথা কর, কি ভাই কথা কর না কা? হ্যাঁ সর্বনাশে দেশ থাকাই দেয় না, মাইকের মাউথ পিজিংকে সরে যাওয়া, কানের পট্টি গরম করবো। আয় এখন, আয় তো আয় এখন, আয় আয় কথা কর। কোথায় মুসলমান? আমরা মুসলমান। কোরআন যদি বিজয় থাকতো, এদেশের আলিমেরা হাই পাওয়ারে থাকতো। আমরা মানুষের ক্ষতি করি না, আমরা মসজিদে নামাজের ইমামতি দিই, মাঠে ঈদগাহ মাঠে ইমামতি করি, কাফন কাটি, জানাজা করি, মিলাদ পড়ি, দোয়া করি, কত ওয়াজ করি, কত মসজিদে আজান দেয় আলিম ওলামারা, তার কি 4 আনার দাম নেই? কি কোনো দাম নেই? আমার সেদিন বলিচ্ছে, বগুড়া শহর করি গেছি, শহর দিকে গেছি মাহফিলে, আমার কাছে হুজুর আলিমদের দাম নাই কে? আমি তখন বললাম যে ভাই শোনেন, মাইকত বলবো নি, এখানে বলে লাভ নাই। তা আলিমদের দাম এই জন্যই নাই, রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয়, দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয়। রাষ্ট্রশক্তি দাম দিচ্ছে কাক? সচিব, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, MP, কথা ঠিক কিনা ভাই? রাষ্ট্র এদেরকে দাম দিচ্ছে দেখে জনগণ ওরকে দুয়ার যা ভিখারির মধ্যে তাকে থাকে। আল্লাহ কি বেন হয় বা? আর আল্লাহ এই রাষ্ট্রশক্তি আলিমদেরকে দাম দিত, তাহলে যেখানে আজকে এখানে মাহফিল, বগুড়া ডিসি সাহেব ফোন করে এই দুপসেটা থানার ওসিকে বলতেন, জানতো আপনি একটা গাড়ি নিয়ে 4 জন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান, টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আয় না ওই খানপুরের মাহফিলে বসে তুই আপনি সহ বক্তৃতা শুনবেন, 4 জন পুলিশ দরদার দ্বারে থাকবি, যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গার্ড দিয়ে আপনারা পাহারা দিবেন। আর ওই বক্তৃতা শেষ হলে তেঘল নিয়ে যা বালছো ছুঁয়ে তুই আপনি এসে থানার মধ্যে শুবেন।
হ্যাঁ, এই কাম হতো, কিন্তু এখন তো নয়। এই কাম আছে সৌদি আরবে। যারা হজ করে যাচ্ছেন দেখবেন সৌদির ইমামক 10-12 জন পুলিশ স্কট করে এক ইসমাইল গেট দিয়ে নিয়ে মেলেছে, মিম্বর মেয়েরাবো তুলে দেয়। আর আমাদের দেশের মসজিদের ইমামক, মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিং ওর ডাকে না, কিচ্ছু মানে খালি মরার সময় আছে বাপ বলে তখন কান দিতে, হুজুর হুজুর 7টার সময় আসবেন। মরার সময় জানাজার সময় হুজুরের দাম, তাতে 4 আনার দাম নাই। এই কথা কোন টাকা? এইবার আপনারা যদি রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে আনেন, এদেশে দুনিয়ার অবহেলিত মানুষেরও আল্লাহ দাম দেওয়ার কথা কোরআনে বলেছে। আমরা এতদিন দেখেছি তো সব জায়গার শেষ। এখন আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই ইসলাম বাংলাদেশে আসুক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। এই স্লোগান বদরের যুদ্ধে সাহাবারা দিয়েছিলেন 313 জন। সেদিন 17ই রমজান ছিল। আল্লাহ তাআলার রসুলকে জানিয়ে দিলেন যে আপনারা সেহরি খেয়েছেন, ফজরের নামাজ পড়েছেন, নিয়ত করেছেন রোজার, যুদ্ধের ময়দানে যাচ্ছেন। খবরদার একজন সাহাবী আপনি সহ রোজা রাখতে পারবেন না, রোজা ছেড়ে দেন। রোজা ছেড়ে দিয়া খেয়ে দিয়ে শক্তি নিয়ে 1000 কাফিরের মোকাবেলা করুন। জোরে করে আল্লাহু আকবার। কারণ রোজার চেয়ে ইসলামী রাষ্ট্র কায়েম রাখা সবচেয়ে বড় ইবাদত। বদরের যুদ্ধ হয়ে গেল। কয়েকদিনের ভিতরে ওই মক্কার কাফেরেরা, আবু জেহেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মক্কার কাফেরেরা চিন্তা করলো সর্বনাশ, বদরে পরাজিত হলাম, আবার মদিনায় তারা নির্বিঘ্নে রাষ্ট্র চালাবে, ইসলামী রাষ্ট্র হতে পারে না। হুঙ্কার দিল আমরা মদিনা দখল করব, মদিনাকে আমরা আর ইসলামী রাষ্ট্র রাখতে দেব না। আল্লাহর নবী ঠিক সকালবেলা উঠে তামাম আনসার মুহাজিরদেরকে ডাক দিয়ে বললেন, আসুন আপনারা এই মদিনার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। সবাই এসে গেল। এক এক করে 1000 সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আসুন যুদ্ধ করতে হবে উহুদের প্রান্তরে। ধরে কর আল্লাহু আকবার। যুদ্ধ করতে হবে, 1000 সৈন্য দরকার। এক এক করে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওয়াদা নিচ্ছেন। দ্বীপ্রহের সময় একজন সাহাবী, লম্বা চড়া দেহ, মাথার চুল কোকড়ানো, গায়ের রং ফর্সা, মিডিয়াম স্বাস্থ্য, এই যুবকটি এসে রসুলের সামনে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই উহুদের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই। আপনি যদি অনুমতি দেন যুদ্ধে চলে যাব, কোনো দ্বিধা করব না। জোরে কন্যা মারহাবা। রসুল সাহাবীর, এই যুবক সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর যুবক, মাথার চুল কালো কসকসে। রে যুবক, তুমি তো যুদ্ধে যেতে যাচ্ছ, তোমার নামটা কি বলো? উনি বললেন, আমার নাম হানজালা। তারপরে বলো তো তুমি বিবাহ কি করেছ? তোমার উপর তো বিবাহ নিকাহ করা সুন্নাত, তুমি তো নিকাহ করেছো কি বলো না? বলে আমি বিবাহ করি নাই। তখন রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই হুকুম যখন দিয়ে দিলেন, উনি বুঝতে পারলেন আজকে যদি আমি বিবাহিত থাকতাম তাহলে রসুল হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? উনি বুঝতে পেরেই উনি চলে গেলেন। বাড়িতে গিয়া বাবাকে বললেন, মাকে বললেন, ভাইদেরকে বললেন, মা বাবা ভাইজান আপনারা সবাই মিলে আমাকে সূর্য ডোবার আগেই বিবাহ দিতে হবে। সবাই চেষ্টা করে দ্বীপ্রহের পরেই সূর্য ডোবার আগেই বিবাহ দিয়ে দিলেন। উনি বিবাহ করলেন। সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন।
গভীর রাত্রিতে উনি বাসর সজ্জ উদযাপন করলেন। ভোর রাতে উনি বললেন, চলো আমরা হাম্মাম খানায় যাব, গোসল করব, তারপরে ফজরের নামাজ আদায় করব। হাম্মাম খানায় গিয়া গোসলের প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় মদিনার থেকে কে যেন ঢ্যান্ডারা বাজিয়ে বাজিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে, কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার, আল্লাহর নবী শাহাদতের পথে কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে রে, কে আসরে ইমানদার, তরবারি নিয়ে উহুদের ময়দানে যাওয়া, ইসলাম